সময় চলিয়া যায় নদীর স্রোতে। বিগত ধন পুনঃপ্রাপ্ত হতে পারে, কিন্তু বিগত সময় পুনঃপ্রাপ্ত হয় না। ধনের মতো সময়কে বন্দি করে রাখাও যায় না। অতএব সর্বদাই সাবধান হয়ে সময়ের সদুপযোগ করা উচিত। অর্থ সিন্ধুকে বন্দি করে রাখা যেতে পারে, কিন্তু সময়কে বন্দি করে রাখা যায় না। সেই জন্য অমূল্য সময়কে ব্যর্থ কাজে নষ্ট করা উচিত নয়। যে ব্যক্তি সময়ের সদুপযোগ করে না, সে কোথাও সফল হতে পারে না। দেখলে তো মনে হয় যে সময় চলে যাচ্ছে, আসলে কিন্তু শরীরের ক্ষয় হয়ে চলেছে। ভেবে দেখুন, যে সময় চলে গেছে, ওই সময়ের সদুপযোগের দ্বারা আমরা পরমাত্মা প্রাপ্তির পথে কতটা এগিয়েছি। ঈশ্বর চিন্তার মধ্য দিয়ে আমরা যদি সময় পার করতে চেষ্টা করি, তবেই সে সময় শুভভাবে অতিক্রান্ত হবে। কিন্তু আমরা যদি কিছু না করে, ঈশ্বর চিন্তা না করে সময় অতিবাহিত করি, সে সময় বৃথা হয়। এই পৃথিবীতে আমরা এসেছি পরমাত্মাকে লাভ করতে। পরমাত্মাকে যদি লাভ করতে না পারি, তাহলে এই সময় আমরা বৃথা নষ্ট করলাম। সুতরাং ঈশ্বর চিন্তার মধ্য দিয়ে, ভাগবত কথা শ্রবণের মধ্য দিয়ে যদি আমরা সময় অতিবাহিত করি, তাহলে আমরা ঈশ্বরের কাছে অবশ্যই পৌঁছতে পারব। আর ঈশ্বরের কাছে সর্বদা প্রার্থনা করতে হবে যে তিনি যেন আমাদের সকল পাপ থেকে মুক্তি দেন। এবং এই পৃথিবীতে আমরা সতত পাপ করে চলেছি, পাপের পথ থেকে ভগবান যেন সবাইকে বিরত করেন, এই প্রার্থনা ভগবানের কাছে আমাদের করতে হবে। নিষিদ্ধ কর্মে যুক্ত থাকা চলবে না। আমাকে ঈশ্বর লাভ করতেই হবে, এটাই আমাদের দৃঢ়তার সাথে সবসময় চিন্তা করতে হবে। তাহলে আমাদের সময় সঠিকভাবে অতিক্রান্ত হবে। ভালো থাকবেন শ্রোতাজন। নমস্কার।